আছে না, ঘাটতির আমি বলবো সীমাবদ্ধতা আছে। আপনি লাখ লাখ মানুষ পণ্যবাহী ট্রাকে উঠে যাচ্ছে। আপনি একটা হাইওয়ে যান, বাস্তবিকভাবে কোন ট্রাকটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেরকম কোনো অনেক সময় সুযোগ পাচ্ছেন না। একটা ট্রাককে যখন আপনি থামাবেন, রাস্তার পাশে নিতে চাইবেন, লোক নামাতে চাইবেন, তাতেই যদি 15 মিনিটও সময় লাগে, প্রায় 25 কিলোমিটার যানজট হয়ে যায়। অর্থাৎ ট্রাকটাকে কিন্তু ওই রাস্তার সময় থেকে বাইরে আনাটা বেশ কঠিন, চলমান রাস্তা থেকে, মানে একটার সাথে একটা লেগে আছে, মিশে আছে। তো হাইওয়েতে এরকমের আছে। আর আমাদের আমি তো বললাম আপনাদের, আমাদের নাগরিকদের একটা টেন্ডেন্সি হচ্ছে সে পণ্যবাহী ট্রাকে উঠে যাবে, সে জীবনের নিরাপত্তা চিন্তা করছে না। এখন মানুষ যদি সচেতন না হয়, লাখ লাখ মানুষ না, আমি কোটি মানুষ বলবো, 1.5 কোটি মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। থ্যাংক ইউ হয়েছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনি দেখেন যে কোনো বারের চেয়ে খুব স্বস্তি, যানজট মুক্ত, নির্দিষ্ট ভাড়ায় মানুষ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। ধন্যবাদ। না, একটা বিষয় হামে কিন্তু অনেক লোক মারা যাচ্ছে। মাথাটা পিছান জাতীয় মহাসড়ক অথবা জেলা মহাসড়ক, এই সিদ্ধান্ত ছিল। কিন্তু কিছু গরুর হাট ঘুরে দিয়েছে, কিন্তু গরু পশুর সংখ্যা এবং জনসংখ্যার সংখ্যা বেশি হয়, সেটা রাস্তায় চলে আসে। আমরা সে আশঙ্কা করেছিলাম, বলেছিলাম, কিন্তু কিছু হয়েছে। আবার একটা প্রত্যন্ত অঞ্চলে হাট হচ্ছে, ক্রেতারা সেখানে যাচ্ছে না, যেতে পারছে না, বিক্রি হচ্ছে। আবার গাড়ি রেখে সে গরু কিনতে গেছে ফ্যামিলি, এটা আমাদের আপনি প্রত্যন্ত একেবারে অঞ্চলের মধ্যে যদি ঢুকিয়ে দেন, দেখবেন যে গরু আপনাকে মনে হবে যখন আপনি রাস্তায় চলছেন, তখন মনে হচ্ছে রাস্তাটা আপনি যখন আবার গরু কিনতে যাচ্ছেন, তখন মনে হচ্ছে গরু হাতটাই রাস্তা পাশে হলে ভালো, তাহলে আমার এই কাদা দাঁড়িয়ে আলটিমেটলি ঈদ একটা আমাদের ঈদ যাত্রাটা নিরাপদ করতে হবে, পশু বিক্রিটাও ত্বরান্বিত করতে হবে, কুরবানির পশুটা ক্রেতাদের কাছে সহজে কিনতে পারবে, পৌঁছাতে পারে, এই ব্যবস্থাটা। যার জন্য এই 4-5টা জিনিস যখন আমরা সমন্বয় করতে যাচ্ছি, তখন কিছু কিছু জায়গায় হচ্ছে। তো আলটিমেটলি এই 4-5টা দিন সব সেক্টরকে প্রাধান্য দিয়ে, আর কোনো সেক্টর যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটাকে দিয়ে আমরা সমাবেশ হবে। পণ্যবাহী ট্রাক থামাবেন, নামাতে চাইবে, তাতেই যদি 15 মিনিটও সময় লাগে, প্রায় 25 কিলোমিটার ট্রাকটাকে কিন্তু ওই রাস্তার সময় থেকে বাইরে আনাটা বেশ কঠিন, চলমান, মানে একটা সাথে লেগে আছে, মিশে আছে। তো হাইওয়েতে এরকমের আছে। আর আমাদের জন্য ঠিক আছে, আমাদের নাগরিকদের টেন্ডেন্সি হচ্ছে সে পণ্যবাহী ট্রাক উঠে যাবে, সে জীবনের নিরাপত্তা চিন্তা করছে না। মানুষ যত লাখ লাখ মানুষ, কোটি মানুষ, 1.5 কোটি মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদের কিন্তু আপনি দেখেন যে কোনো বারে স্বস্তি, যান্ত্রিক নির্দিষ্ট ভাড়ায় মানুষ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।